ইফতারের জন্য কিন্তু এই হেলদি খাবারটা বেস্ট। এখানে আমি আদা আর রসুন প্রথমে দিয়ে দিয়েছি একেবারে কুচি করে, আর সাথে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি কিন্তু এখানে অয়েল 1/3 কাপের মতো দিছি, চিলি ফ্লেক্স দিছি 1 টিস্পুন। আমি আগেই কিছু চিকেন বয়েল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। বয়েল করার সময় কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর আবার দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ আর সয়া সস 1 টেবিল স্পুন দিয়েছি। যেহেতু চিকেনগুলো আগে থেকেই বয়েল করা আছে, সেই জন্য বেশি সময় লাগবে না। আর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতো, সেই সাথে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। 2-1 মিনিটের মতো কুক হওয়ার পর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে মাংসের পুরগুলো একটু আঠালো টাইপের হয়, তা না হলে ঝরঝরে হলে কিন্তু ভালো লাগবে না। আপনারা কিন্তু এটা দিয়ে রোল, সমোসা, সিঙ্গারা সবকিছুই বানাতে পারবেন। আমি এখানে একটু ঘি মেল্ট করে নিয়েছি, সাথে একটু ময়দা দিয়ে দিয়েছি। আমি এখানে পেস্ট্রি বানাবো, আর এই জিনিসটা পেস্ট্রির মধ্যে দিলে কিন্তু একটু স্বাদ বেড়ে যায়। আর এই পেস্ট্রি শিটগুলো যে কোনো এশিয়ান মার্কেটে পেয়ে যাবেন। আর এই পেস্ট্রি শিটগুলো কিন্তু 20-25 মিনিট আগে থেকেই বের করে রাখতে হয়। ময়দা আর ঘিয়ের ব্যাটারটা যে করে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিয়েছি, আর সাথে পুরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, আর 1 মুঠ ময়দা নিয়ে তারপরে মিক্সড করে নিয়েছিলাম। এগুলোকে আপনারা ট্রায়াঙ্গেল আকারে করতে পারেন, আমার মতো এরকম হাফ করে, তারপরে একটার উপরে আরেকটা দিয়েও করতে পারেন। যদি মনে করেন মাংসর ব্যাটার দিবেন না, তাহলে শুধু জেলি, তারপর চকলেট, আবার নারকেলের পুর দিয়েও করতে পারেন। এগুলো অনেকগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যেই ট্রে এর মধ্যে ওভেনে দিবেন সেই ট্রে এর মধ্যেই রেখে দিতে পারেন। নিচে একটু আটা ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর করে একটু উঠে যাবে। তা আমি দিয়েছিলাম আটা ময়দা, কিছু দেই নেই। যখন ডিপ থেকে বের করবেন তখন 4-5 মিনিট রেখে দেওয়ার পর এগুলো উঠাতে পারবেন। তারপর ডিম আর কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে কালো জিরেও দিতে পারবেন। আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেকিং পেপারের মধ্যে নিলে কিন্তু ভালো হয়, আর আমি এরকম অ্যালুমিনিয়াম পেপারে নিয়েছি, সেজন্য একটু লেগে গিয়েছিল। তেল ব্রাশ করে নেবেন, আর নিচ দিয়ে একটু উল্টে পাল্টে কিন্তু দিবেন। তো আমি এখানে নিচ দিয়ে উল্টে পাল্টে দিছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। রেসিপিগুলো ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।